Hello and welcome to everybody. First, thanks all of you. It's really pleasure to come here and share the knowledge regarding ISO 50001, that's reflection energy management systems. তো কেন আমরা এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম নেব? আমরা যদি সংক্ষেপে বা তিনটা ওয়ার্ডে বলি সেটা হচ্ছে ড্রাইভিং এফিসিয়েন্সি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের রিডিউসিং কস্ট অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। এই কয়েকটা ফ্যাক্টরের জন্য আমরা বেসিক্যালি এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করতে পারি। তো আমরা দেখি যে এটার ভিতরে আসলে কি আছে বা এটা কি নিয়ে কাজ করে। তো ISO 50001 বেসিক্যালি কি? এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা অ্যাজ ইউজুয়াল একটা ম্যানেজমেন্ট সিস্টেম যেমন বাংলাদেশে খুব পপুলার 9000, 14000, 45000। সো এরকম একটা পপুলার স্ট্যান্ডার্ড। পাশাপাশি এটাও একটা পপুলার স্ট্যান্ডার্ডের মতোই একটা নিউলি লঞ্চড হয়েছে এবং বাংলাদেশে মোটামুটি ভালো যারা এনার্জি সেভিংস নিয়ে কাজ করতে চায় তারা এটাকে অ্যাডপ্ট করার ট্রাই করতেছে। তো আসেন আসলে কি হয় এখানে? এরা কি করে আমাদের যে এক্সিস্টিং এনার্জি কনসেপ্টের যে ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো কি করে ওটা ইমপ্রুভ ম্যানার প্লে করে। সো ইমপ্রুভের ম্যানার যখন প্লে করবে তা সাধারণত ইমপ্রুভ এনার্জি পারফরমেন্সকে নিয়ে এরা কাজ করবে। তো এনার্জি যখন পারফরমেন্সকে ডেভেলপ করতে চায় সেই সেই সুবাদে কি করে তাদের কিছু এনার্জি কনজাম্পশন অ্যাজ ওয়েল অ্যাজ কস্ট এইগুলোকে নিয়ে যখন ইফেক্টিভ ম্যানার প্লে করবে তো বাই ডিফল্ট তাদের এনার্জি কনজাম্পশনটা রিডিউস হবে, সাইমultaneously কস্টও রিডিউস হবে। তো একটা এটা কেন করতেছি আমরা? এটা একটা এনভায়রনমেন্ট যেমন আমাদের একটা সাস্টেনেবিলিটি গ্রোথ, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট ক্রিয়েট করতে, পজিটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করতে চাই। এবং এখন যে বাংলাদেশের প্রেক্ষাপট বা ওয়ার্ল্ড ওয়াইডে যে প্রবলেম এনার্জি নিয়ে, সেক্ষেত্রে আই থিঙ্ক দিস দ্য বেস্ট ওয়ে টু ইমপ্লিমেন্ট ISO 15000 সো দ্যাট আমরা এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম বা এটা কিভাবে বেটার আউটপুট পাওয়া যায়, কিভাবে আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে প্রপার ভাবে এনার্জিকে ডেভেলপ করা যায়, সেক্ষেত্রে আমরা এই ISO 15001টা আমরা করতে পারি। এটা কাদের জন্য প্রযোজ্য? এটা মানে সব ধরনের অর্গানাইজেশন প্রযোজ্য যারা বেসিক্যালি এনার্জি পারফরমেন্স নিয়ে কনসার্ন। তো এটা একটা গ্লোবাল রেকগনাইজ ফ্রেমওয়ার্ক। সো এটা যদি আপনি ডেভেলপ করেন সেক্ষেত্রে কি বেনিফিট পাবেন বা রিকগনাইজেশন কি পাবেন সেটা আমরা একটু ভিতরে আলোচনা করতেছি। এনার্জি ম্যানেজমেন্টের কনসেপ্টটা আসলে কেন বা এটা নিলে আমাদের কোন ম্যাটারটা রিলেটেড করতে পারে? যেমন হচ্ছে কস্ট ইমপ্যাক্ট প্রফিটেবিলিটি হতে পারবে আমাদের। ওটা যখন কস্ট ইমপ্যাক্ট করব এবং একটা কোম্পানি যখন প্রপার তার এনার্জি সিস্টেমটা ডেভেলপ করবে সঙ্গে সঙ্গে কী হবে ইমপ্যাক্ট ক্রিয়েট হবে এবং এই ইমপ্যাক্টটা কি আমাদের প্রফিটকে আপওয়ার্ড স্লোপিংয়ে ডেভেলপ করবে। সাইমultaneously আমাদের অনেক রেগুলেটরি অ্যান্ড কমপ্লায়েন্সের ব্যাপার থাকে। তো এইটাকেও আমরা কি এটাকে আমরা ওভারকাম করার জন্য আমাদের এই জিনিসটাকে ডেভেলপ করতে পারি। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি অ্যান্ড ওয়েল অ্যাজ বিজনেস প্রায়োরিটি বা ওয়ার্ল্ডে দেখবেন এখন সবাই এনার্জি সেভিংস, এরপর সাস্টেনেবল গ্রোথ এগুলো নিয়ে কথা বলতেছে। সো আমরা যদি এটাকে ডেভেলপ করতে পারি সেক্ষেত্রে আমাদের এই ধরনের যে ট্রেন্ড এটার সাথে আমরা অ্যালাইন করতে পারবো। এখানে একটা যদি আমি সিম্পল ইকুয়েশন আপনাকে দেখাই তাহলে সিম্পল ইকুয়েশনটা হচ্ছে এনার্জি ইফিসিয়েন্সিটা ইকুয়াল টু হচ্ছে কস্ট সেভিং প্লাস কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এখানে আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজটাকে হাইলাইট করতেছি কেন? কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে আপনার কম্পিটিটর যখন যখন আপনি ডান করবেন সেক্ষেত্রে যদি আপনি 50001কে ডেভেলপ করেন তার মানে হচ্ছে ও যে প্রাইজে বা প্রোডাকশন ইয়াতে যে ইউনিট প্রোডাকশন করবে আর আপনি যদি এটা অ্যাডাপ্ট করে করেন তাহলে আপনার এনার্জিটাকে ডেভেলপ করবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ওয়ার্ল্ডে যারা এটা নিয়ে কাজ করে বা এটার প্রোডাক্টকে অ্যাকসেপ্ট করতে চায় তারা আপনাকে প্রায়োরিটি লিস্ট রাখবে। যার সঙ্গে আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজটাকে এখানে হাইলাইট করতে চাচ্ছি। এটার কিছু অবজেক্টিভ আছে যে অবজেক্টিভগুলো আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ফান্ডামেন্টাল ওয়ে
আরেকটা হচ্ছে এটা নিলে আমাদের ওভারঅলি কি ডেভেলপ হতে পারে। আমাদের প্রথমে যেটা বলছি, আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে আমাদের যে এনার্জি আছে এটার ইফিসিয়েন্সিকে পজিটিভ আকারে প্লে রোল প্লে করা, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে এনার্জি ওয়েস্টেজগুলো আছে, যেমন আমরা আম, একটা পলিউশনের ক্ষেত্রে আমরা যে ওয়েস্টেজগুলো করি, যে মিসইউজ করি অফ এনার্জি, সেটাকে আমরা রোধ করা, এবং অপটিমিজম এনার্জি ইউজ, যেটা ম্যাক্সিমাম আউটপুটকে যদি ইনশিওর করতে পারি সেটার ব্যাপারে আমরা কাজ করব। তো এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অবজেক্টিভ অফ আইএসও 15001। এটার ইম্প্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড কীভাবে পড়বে সেটা হচ্ছে লোয়ার কার্বন ফুটপ্রিন্ট। ফুটপ্রিন্টের কার্বনের ব্যাপারে আমরা অনেকেই এখন সচেতন এবং সেটার ক্ষেত্রে লোয়ার ফুটপ্রিন্টটাকে হাইলাইট করবে, অ্যান্ড কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টকে তারা ডেভেলপ করবে, যে স্লোলি কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা এনার্জিকে প্রপার ম্যানারকে বা প্রপার ইউজেসকে ডেভেলপ করতে পারি। এটা কিছু, অফকোর্স দেয়ার সো মেনি বেনিফিট, বাট অ্যামং দেম আমি কিছু ফিগার আউট করতে চাচ্ছি। যেমন হচ্ছে আমরা এনার্জি কস্টটাকে আমরা গ্র্যাজুয়ালি 5 থেকে 30% মতো কমাতে পারি। ইনিশিয়াল স্টেজে যখন আমরা স্টার্ট করব, তখন আস্তে আস্তে এটাকে, এটার যে টুলস এবং টুলস অ্যাজ ওয়েল অ্যাজ রিকমেন্ডেশন গাইডলাইন্স, এটা যদি আমরা ফলো করি তো আমাদের এনার্জি কস্টটা আপ টু 30% পর্যন্ত কমানো যাবে, উইথাউট ক্রিয়েটিং এনি ড্রব্যাকস উইথ প্রোডাকশন অর আওয়ার সার্ভিসেস। ইমপ্রুভ অপারেশনাল ইফিসিয়েন্সি, আমরা যদি এটাকে ডেমনস্ট্রেট করি, তার সাথে সাথে আমরা কি করব, আমরা অনেকগুলো কন্ট্রোল প্ল্যান ডেভেলপ করব, ফলে আমাদের অপারেশনাল ইফিসিয়েন্সিটাও ডেভেলপ হবে। যখন আমরা এটা নেব, ব্র্যান্ড রিপুটেশন, আমি আগেই বলছি যে এটা একটা ওয়ার্ল্ড রিকগনাইজ স্ট্যান্ডার্ড, এবং ওয়ার্ল্ডের যে ক্রাইসিস মুভমেন্ট আছে সেক্ষেত্রে এই ধরনের এই স্ট্যান্ডার্ড যদি আপনি অ্যাডপ্ট করতে পারেন, আপনার একটা ব্র্যান্ড রেপুটেশন ডেভেলপ হবে। অনেক সময় অনেক লিগ্যাল রিকোয়ারমেন্টসও থাকে এবং টেন্ডারের একটা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টও থাকে, তো সেক্ষেত্রেও আপনাকে এই সার্টিফিকেটটা হেল্প করবে টু ওভারকাম দিস সিনারিও। ইনক্রিজ ভিজিটর অ্যান্ড কাস্টমার কনফিডেন্স, যখন আপনার কাস্টমাররা অথবা আপনার ভিজিটররা দেখবে আপনি এটা অ্যাডপ্ট করছেন, তো ওদের কনফিডেন্স বেড়ে যাবে। সো ওরা যদি আপনার আদার্স কম্পিটিটরকে সাথে অ্যালাইন করতে চায়, সেক্ষেত্রে আপনাকে প্রায়োরিটি লিস্টে অফকোর্স বেশি রাখবে। এবার আমরা অলওয়েজ, এটা একটা প্র্যাকটিক্যাল ডাটা ড্রাইভেন মেথড, সেখানে আপনার লোয়ার ইউটিলিটি বিলস অ্যাজ ওয়েল অ্যাজ বেটার রিসোর্স অ্যালোকেশনস অ্যান্ড ফাস্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এইটা আপনি অ্যাপ্লাই করলেই আপনি বুঝতে পারবেন সো ইজিলি হাউ টু ডেভেলপ অল দোজ অ্যাসপেক্ট। সো যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্টটাকে আমরা খুব সিরিয়াসলি দেখি, তো এই স্ট্যান্ডার্ড আপনাকে এই সাইমultaneous জিনিসগুলোকে হেল্প করবে টু ভিজুয়ালাইজেশন ম্যানার। আইএসও কাদের জন্য আইএসও বেসিক্যালি দরকার, আমরা বলেছিলাম অল অর্গানাইজেশন, বাট আমরা ইনিশিয়াল স্টেজে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেগুলো আছে বা পাওয়ার প্লান্টের ব্যাপার যারা আছে, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসের জন্য, ফুড প্রসেসিং ইউনিট যারা আছে, যেমন ম্যানুফ্যাকচারিং ফুড আর প্রি প্রোডাকশন অফ ফুড, এই ধরনের অর্গানাইজেশনের জন্য, অ্যান্ড কমার্শিয়াল বিল্ডিং অ্যান্ড হসপিটাল যারা রান করতেছেন, তাদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট সার্টিফিকেশন হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা প্রেস্টিজিয়াস সার্টিফিকেশন হতে পারে। Certification process is as usual the same for all management system standard. প্রথমে আমরা একটা গ্যাপ অ্যানালাইসিস করব, তারপর ডকুমেন্টেশন ডেভেলপ করবে, ইমপ্লিমেন্টেশন হবে, ইন্টারনাল অডিট হবে, সার্টিফিকেশন অডিট হবে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হবে। বেসিক্যালি এটা হবে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ব্যাপারটা এনহ্যান্স করবে। তো আর সার্টিফিকেশনের পয়েন্ট অফ ভিউ থেকে কি হবে, আমরা প্রথমে অ্যাপ্লিকেশন করব, তারপরে স্টেজ 1 অডিট করা হবে, তারপরে স্টেজ 2 অডিট, এবং যখন যদি কোনো অ্যাবনর্মালিটি না আসে তাহলে সার্টিফিকেশন,
এবং অ্যাজ ইউজুয়ালি 3 ইয়ার্স সার্টিফিকেশন এভরি ইয়ার আপনাকে সার্ভেলেন্স করাতে হবে অ্যাজ ইউজুয়াল যে ম্যানেজমেন্ট সিস্টেম স্ট্যান্ডার্ডগুলো সেটার এই প্র্যাকটিস। আমাদের কেন চুজ করবেন এই আইএসও 15000টা আমরা এক্সপার্টিস নিয়ে কাজ করি এবং আমাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন অ্যাপ্রোচ নিয়ে কাজ করি। আমরা শুধু ডকুমেন্টেশন বেস করি না, এটাকে কিভাবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সাথে কাস্টমাইজ ওয়েতে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচকে হাইলাইট করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করি। এবং আমাদের সার্টিফিকেশন প্রসেস আমরা স্মুথ অ্যান্ড ফাস্ট করার ফাস্ট মুভ ট্র্যাক করার ট্রাই করি। অ্যান্ড অলওয়েজ অনগোয়িং সাপোর্ট থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের ফান্ডামেন্টাল অ্যাওয়ারনেস ট্রেনিং থাকবে। সো ইট উইল বি হেল্প টু ডেভেলপ or understand the standard as well as your work process to adoption of ISO standards. এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ফিল ফ্রি টু রিচ আউট ইউ হ্যাভ এনি কোশ্চেন্স। সো আমাদের নাম্বারটা ডিসপ্লেতে দেওয়া আছে, এই নাম্বারে আপনি ডিটেলস কথা বলবেন সরি 50,000 জন্য এবং আশা করি আপনারা এই সার্টিফিকেশনটা অ্যাডাপ্ট করলে আপনাদের একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হবে কনসিডারিং ফাইন্যান্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ রেপুটেশন। থ্যাংক ইউ এভরিবডি।